এদের পরিচয় ভালো করে জেনে নেন, এরা আহলে হাদিস। পরিচয় ভালো করে জানেন কি? এই গ্রামে রোগ আছে কিনা জানি না, তবে ব্যাধি আসতে পারে, কিন্তু এই ব্যাধিটা আসবে। দেখবেন ওদের চিনবেন কেমনে? কোনো মসজিদে যদি যান, নামাজে দাঁড়াবে, দেখবা মসজিদে যাবা, তাদের চিহ্ন হইল তাদের চিহ্ন কি? পাও যত দূর যায়, মানে এক পাও আসিয়া এক পাও হলে পড়িয়া দাঁড়াবে। ওরা কিন্তু আপনাদের কানে কানে বলবে, এতদিন যে নামাজ পড়েছো ভুল, সব জাহান্নামে যাবা। তোমার কানে যখন এই কথা বলবে, তখন তুমি পাগল। আল্লাহ কি কয়? আল্লাহ কি কয়? ওরা বলবে কি? ওদের দেখবেন ওরা চালাক, পকেটে না বুখারী শরীফ ছিঁড়ে রাখবে এমনি করে। বলে আমরা তো নামাজে একদিন করছি ভুল, আপনি কেমনে বললেন? দলিল লিখে দেখো, এই যে আল্লাহ রাসূল বলছে, এই যে না এখানে দেখো, আল্লাহ রাসূল বলছে, মানে হাত বাঁধার ব্যাপারে 3টা হাদিস আছে। আল্লাহ রাসূল বুকে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বুকে হাত বাঁধতেন বা বেঁধেছেন, আর 2টা হাদিস আছে রাসূল নিচে হাত বেঁধেছেন এমনি করে অংশ। সুতরাং কেউ যদি সহিহ কোনো একটা হাদিস কেউ অস্বীকার করে, তার ঈমান চলে যাবে। এমনকি অস্বীকার করা লাগবে না, স্বীকার করে কিন্তু অন্তরে হাদিসটার প্রতি একটু বিদ্বেষ পোষণ করে, তাও ঈমান চলে যাবে। স্বীকার করে কিন্তু এই হাদিসের আমলকারীর প্রতি ঠাট্টা বিদ্রুপ করে, আমলকারীকে গালিগালাজ করে, এরও ঈমান চলে যাবে। আমরা কিছুদিন আগে এক ভিডিওর মধ্যে দেখলাম, কোন জায়গায় কোন কয়েকজন দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুফতি দেখি যে পায়ের সাথে পা মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলানো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে। এই ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান চলে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনার কাছে ভালো লাগে না, আপনি আমল করিয়েন না, আপনি বসে থাকেন চুপচাপ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে ঠাট্টা করবেন, তামাশা করবেন, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে দেন নাই।